Hey guys, welcome to new video. আচ্ছা না, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয়। কি ভাবছেন এরকম ভাবে কথা বলতে পারছেন না? তাহলে অবশ্যই আজকের ভিডিওটা দেখতে হবে। ক্যামেরার সামনে কিভাবে কনফিডেন্স দিয়ে কথা বলতে হয়। দেখো, ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট করেই ফেলেছো, যেহেতু তোমাকে ফেস ক্যাম ভিডিও করতে চাইছো, ফেস ক্যাম ভিডিও করতে গেলে আগে তোমাকে কিছু টিপস মাথায় রাখতে হবে। দেখো, সবাই ফট করে ক্যামেরার সামনে এসেই কথা বলতে পারে না। কথা বলতে গেলে প্রথমেই একদম কনফিডেন্স দরকার। প্রথম কথা, সে বাইরে হচ্ছে যে ভিডিও করার ক্যামেরাতে আসার আগে, মানে ক্যামেরার সামনে বসার আগে সে কিন্তু অন্যভাবে ভালো করে বলছে, কিন্তু যখনই যে ক্যামেরার সামনে যেই আসে সে কিন্তু সেই কনফিডেন্স দিয়ে কথাটা আর বলতে পারছে না। কিন্তু কনফিডেন্স দিয়ে কিভাবে কথাটা বলতে হয়, দেখো, কনফিডেন্স দিয়ে কথা বলতে গেলে প্রথম তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু তুমি ইউটিউবে চ্যানেল বানিয়েছো, চ্যানেল বানালেই তো হবে না, সেখানে তুমি ধারণা নিয়েছো যে আমি ফেস ক্যাম ভিডিও করব। আর ফেস ক্যাম ভিডিও করতে গেলে তোমাকে কনফিডেন্স দিয়ে কথা বলতে হবে, বডি ল্যাঙ্গুয়েজের সাথে সাথে কথাগুলোকে বলতে হবে, এবং সেই কথাগুলো যাতে অডিয়েন্স এবং তোমার যে ভিউয়ার্স হবে সে যেন মন দিয়ে পুরো ভিডিওটা দেখে, সেরকমভাবে কনফিডেন্সের সাথে কথা বলতে হবে। দেখো, কনফিডেন্সের সাথে কথা বলতে গেলে কিছু টিপস তোমাদেরকে মাথায় রাখতে হবে। সেই কিছু টিপসই আজকের ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে আমি এত কনফিডেন্স নিয়ে বা এত সুন্দরভাবে তোমাদের সাথে কথা বলছি, এটা একদিনেই পসিবল হয়নি। অনেক দিন 3 থেকে 4 বছর এরকমভাবে ইউটিউবের সাথে জড়িত আছি বলেই এবং ফেস ক্যাম ভিডিও করতে পারি বলে আজকে তোমাদের সাথে ফেস ক্যামে খুব সুন্দরভাবে কনফিডেন্স নিয়ে কথা বলছি। কিন্তু কনফিডেন্স নিয়ে কথা বলার এই যে রিজনগুলো, দেখো, প্রথমেই শুরুতেই তোমরা কনফিডেন্স পাবে না, কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে কনফিডেন্স বাড়াতে হবে। যে পারছি না বলে ছেড়ে দেবো এরকম কোনো ব্যাপার রাখলে হবে না। তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু আমরা ইউটিউবে একটা ফেস ক্যাম মানে ভিডিও করব, আমাকে মানুষ চিনবে, আমার কথাবার্তাগুলো মানুষে বুঝবে, আমার কথাতে মানুষ হচ্ছে যে মোটিভেট হবে, আমি যেরকমভাবে কথা বলবো সেগুলো মানুষের কাজে লাগবে, এরকমভাবে একটা কনফিডেন্স রাখতে হবে যে আমার কথাতে একটা ভিডিওতে অনেক যখন ভিউয়ার্স হবে তখন অনেক অডিয়েন্সই তোমাকে কিন্তু দেখছে। তাহলে সেগুলোকে মাথায় রেখে তোমাকে কনফিডেন্সটাকে আনতে হবে। যতক্ষণ কনফিডেন্স না আনবে ততক্ষণ তোমার ভিডিও কখনোই ভালো হবে না। তাই অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। তাই চলো আজকের ভিডিওটি শুরু করা যাক এবং কিছু টিপস জেনে নেওয়া যাক যে ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয় কনফিডেন্স। নতুন ক্যামেরার সামনে কথা বলতে গেলে প্রথমে যেটা প্রয়োজন হয় সেটা হলো স্ক্রিপ্ট। যখন তুমি একটা কোনো ভিডিও বানাচ্ছ, সেই ভিডিওটার একটা সুন্দরভাবে স্ক্রিপ্টিং লিখে নেবে, অর্থাৎ ডায়েরিতেই বলো অথবা খাতাতেই বলো, তুমি সুন্দরভাবে 2 থেকে 1, যদি তোমার মানে স্ক্রিপ্টটা 2 পাতা হয়, যদি 1 পাতা হয়, সেই স্ক্রিপ্টটা খুব সুন্দরভাবে নিজের মনের মতো করে স্ক্রিপ্টিংটাকে খুব সুন্দরভাবে লিখে নিতে হবে। স্ক্রিপ্টিংটা লেখা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে প্রথমে ওই স্ক্রিপ্টিংটাকে পড়ে দেখতে হবে, একবারের জায়গায় 2 বার 3 বার 4 বার করে পড়ে দেখতে হবে যে আমি এই স্ক্রিপ্টিংটাকে ক্যামেরার সামনে গিয়ে বলতে পারবো তো আদেও। তার জন্য আগে প্র্যাকটিস করতে হবে। এবার প্র্যাকটিস করার জন্য দ্বিতীয় নম্বর টিপসটা তোমাদেরকে দ্বিতীয় নম্বরে যে টিপসটা থাকবে সেটা হচ্ছে মিরর প্র্যাকটিস, অর্থাৎ আয়নার সামনে চলে যাবে। আয়নার সামনে গিয়ে তুমি যে স্ক্রিপ্টিংটা হচ্ছে যে লিখেছো, যে স্ক্রিপ্টিংটা তুমি বলতে চাইছো, আয়নার সামনে দাঁড়াবে। আয়নার সামনে দাঁড়িয়ে সেই স্ক্রিপ্টিংটাকেই ওই নোটপ্যাড ছাড়াই, মানে যে নোটে লিখেছো সেই নোটটাকে না দেখে তুমি বলতে শুরু করবে। এভাবে বলতে দেখবে তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স আসছে। ঠিক আছে, এই যে নিজের প্রতি যে কনফিডেন্সটা আসবে তখন অটোমেটিকই তুমি ফেস ক্যাম ভিডিও করতে পারবে। দেখো, মিররের সামনে বলার একটাই কারণ, এই যে মিররটাকে তুমি দেখে বলছো, কিন্তু যখন হচ্ছে যে ক্যামেরাটার পেছন দিকে, মানে ফ্রন্ট ক্যামেরা না ব্যাক ক্যামেরাতে যখন ভিডিওটা তুমি করবে তখন কিন্তু তুমি দেখতে পারবে না। ব্যাক ক্যামেরাতে অবশ্যই ভিডিও করবে, ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করলে তুমি কিন্তু বারবার কিন্তু তুমি ক্যামেরার দিকে নজর না দিয়ে অন্য দিকে নজর দেবে, মানে নিজের দিকে খেয়াল করবে। এটা অবশ্যই করবে যে ফ্রন্ট ক্যামেরা না করে ব্যাক ক্যামেরাতে ভিডিও শ্যুট করার। ব্যাক ক্যামেরাতে যখন ভিডিও শ্যুট করবে সেরকমভাবে তোমাকে যাতে না দেখা যায়, তুমি নিজের মনের মতো করে সুন্দরভাবে বলতে থাকবে। ঠিক আছে, কথা বলার সাথে সাথে বডিটাকে মুভমেন্ট করতে হবে,
অর্থাৎ এই যে আমি কথাটা বলছি, এই কথা বলার সাথে সাথে বডি ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু এর সাথে সাথে মানে পাল্টাচ্ছি। এই যে আমি কথা বলছি, কথা বলার সাথে সাথে হাতটা নাড়াচ্ছি, বডি ল্যাঙ্গুয়েজটাকে পাল্টাচ্ছি। এতে কি হবে, যদি আমি এরকমভাবে এখন বলি, হ্যালো গাইস, আজকে আমি একটা তোমাদেরকে নতুন ভিডিও করে দেখাবো, এই যে এটা কিন্তু মানাচ্ছে না। মানাচ্ছে কি, যে আমি বলার সাথে সাথে আমি বডি ল্যাঙ্গুয়েজটাকেও আস্তে আস্তে চেঞ্জ করছি। তাহলে কি হচ্ছে, আমার বডি ল্যাঙ্গুয়েজের সাথে কথাগুলো যখন বলছি তখন বেশি ভালো লাগছে। তাহলে এইগুলোকে তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই যে তিনটে টিপস তোমাদেরকে দিলাম, এই তিনখানা টিপস যদি তোমরা ফলো করতে পারো, তাহলে অবশ্যই তোমরা নিজেরাই আস্তে আস্তে কনফিডেন্সের সাথে ফেস ক্যাম ভিডিও করতে পারবে এবং ক্যামেরার সামনে খুব সুন্দরভাবে কথা বলতে পারবে। প্রথম স্ক্রিপ্টিংটা অবশ্যই লিখে নিবে, দ্বিতীয় স্ক্রিপ্টিংটা লেখার পর মিররের সামনে প্র্যাকটিস করবে, তৃতীয় ওই মিররের সামনে গিয়ে বডি ল্যাঙ্গুয়েজটাকে ঠিকভাবে বলবে এবং বডি ল্যাঙ্গুয়েজটাকেও হাত টাত নাড়াবে, তাহলে বডি ল্যাঙ্গুয়েজটাও খুব সুন্দর থাকবে এবং বলাটাও খুব সুন্দর হবে। এই তিনখানা জিনিসই তোমরা ফলো করতে পারো ফেস ক্যাম ভিডিও করতে গেলে। এই তিনটে টিপস আশা করি তোমাদের খুবই কাজে লাগবে এবং খুবই হেল্পফুলি হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। তাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।